আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ মজার একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কালিজিরা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কখনো এইভাবে খেয়েছেন কালিজিরা? এই কালিজিরা ভর্তাটা যে এত মজা, দারুণ মজার একটা ইউনিক কালিজিরা ভর্তা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এত মজা এই ভর্তাটা যে এই ভর্তাটাতে গরম ভাত খেলে মানে ভাত খাওয়া শেষ হয়ে গেলেও মুখে রুচি কমবে না, এতই মজা। এখানে অল্প পরিমাণ 1 টেবিল চামচ কালিজিরা আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় ধুয়ে নিছি, আর একদম সুন্দর করে ধুয়ে এটাকে ভেজে একদম খোসা ছাড়িয়ে একদম রেডি করে নিছি ভর্তা করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি 5টার মতো শুকনো মরিচ, আর অনেকটা পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো, আর অনেকটা রসুন, 1/2 কাপের মতো রসুন আছে এখানে। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আর পেঁয়াজের পরিমাণটা। প্রথমেই ভাজা কালিজিরাটা খুব সুন্দর করে আমি একটু মিহি করে গুঁড়া করে নিব। তো যেহেতু অল্প পরিমাণ, তো এই জন্য আর ব্লেন্ডারে দিলাম না, তো পাটাই বেটে নিচ্ছি। একদম সুন্দর করে মিহি করে এটাকে একদম বেটে নিতে হবে। তো একটু দানা দানা রয়েছে, আরও একটু বাটা লাগবে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে। আজকের ভর্তাটা খুবই মজার, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিছি। তো এবার শুকনো মরিচগুলোকে আমি খুব সুন্দর করে বেটে নিব। একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম দারুণ একটা পেস্ট হয়েছে। তো এবার আমি এই যে মরিচের পেস্ট খুব সুন্দর করে উঠায় নিয়ে এর মধ্যে এবার আমি রসুনটাকে বেটে নিব। চাইলে এই পেস্টগুলোকে একসাথে করে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমার একদম মিহি পেস্ট দরকার। আর যেহেতু সবই অল্প পরিমাণ, তো পাটায় বেটে নিলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এই জন্য কিন্তু আমি আজকে পাটায় বেটে নিচ্ছি। তো এবার রসুনগুলোকেও খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে। দেশি রসুন নিলে এই ভর্তার টেস্ট দ্বিগুণ হয়, তো অবশ্যই দেশি রসুনটা নেওয়ার চেষ্টা করবেন। দেশি রসুনের স্বাদটা অনেক বেশি মজা আর বেশি উপকারী। কালিজিরা রসুন দুইটাই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, আর কালিজিরার উপকার বলে শেষ করা যাবে না, এতই উপকারী। এই জন্য এই ভর্তাটা খেতে যেমন মজা তেমনই কিন্তু উপকারী শরীরের জন্য। বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। তো আমি রসুনগুলোকে একে একে সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো আমার সবকিছু কিন্তু একদম সুন্দর মতো বাটা হয়ে গেছে, রসুনটাও বাটা হয়ে গেছে। তো সবকিছু কিন্তু খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে, আর ভর্তাটা করার জন্য আমার সবকিছু একদম রেডি। রসুন পেস্ট, মরিচ পেস্ট, কালিজিরা পেস্ট, আর এখানে আমি হাফ চামচেরও কম আদা পেস্ট আর জিরা পেস্ট নিয়ে নিছি। তো এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আজকে অবশ্যই সরিষার তেল দিয়ে এটা বানাতে হবে। তো সরিষার তেল নিয়ে নিলাম। তো এখানে প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল আমি নিয়ে নিলাম, আর তার মধ্যে কুচি করে রাখছিলাম যে পেঁয়াজ, এখানে প্রায় 1.5 কাপের মতো আছে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন সরিষার তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই সরিষার তেল দিতে হবে, সরিষার তেল দিলে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ লাগে। তো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব সুন্দর করে একটু ব্রাউন কালার হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি জিরা পেস্ট আর আদা পেস্টটা দিয়ে দিলাম। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচ যে পেস্ট করে রাখছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম, আর সাথে যে রসুন পেস্ট করে রাখছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম। যেগুলো যেগুলো পেস্ট করা হয়েছিল কালিজিরা বাদে সবগুলো কিন্তু আমি দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। কালিজিরাটা একদম লাস্টে ইউজ করব, কালিজিরাটা এখন দিব না। তো রসুন সবটুক দিয়ে দিলাম। যে বাটিটায় রসুন রাখছিলাম রসুনটা ধুয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ পানিগুলো দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানোর জন্য। মশলাটাকে অনেক সুন্দর করে কষা নিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম টু লোয়ে থাকবে। তো মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে।
আর যেহেতু আমি বাটার সময় কোনো লবণ দিইনি, এখানে একদম পরিমাণ মতো, এখানে হাফ চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। এই রেসিপিটার মশলাটা কষানোটা হচ্ছে মেন। মশলাটা যদি কষানো মজা হয়, মানে সুন্দর হয়, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব সুন্দরভাবে কষা নিতে হবে। আমি কিন্তু এখনও কালিজিরা পেস্টটা অ্যাড করিনি, কালিজিরাটা আমি একদম লাস্ট পর্যায়ে অ্যাড করব। তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি জুড়ে থাকেন। এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু করার জন্য প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। তো মশলাটা যখন আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালিজিরাটা দিয়ে দিলাম। আর কালিজিরাটা দিয়ে জাস্ট আমি একটু এর সাথে মিশাই নিয়ে মশলার সাথে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিছি। চুলার জালটা কিন্তু আর দেওয়া যাবে না। তো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ রেখে মশলার যে গরমটা আর আমার কড়াইতে যে গরমটা আছে, তো এই গরমের তাপেই কিন্তু খুব সুন্দরভাবে কালিজিরাটা একদম মিশে যাবে। আর এই পর্যায়ে যদি চুলার জালটা জ্বলে থাকে কিংবা চুলার জালটা জ্বালানো থাকে, তো তখন কিন্তু কালিজিরাটা বেশি ভাজা হয়ে যাবে আর একদম তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কিন্তু এখনও বেশ খানিকটা গরম, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর গরম ছিল। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আমার কিন্তু দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা একদম কমপ্লিট। তো এইভাবে কালিজিরাটা শরীরের জন্য যেমন উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে বেশি বেশি করে রসুন দেওয়া আছে, আর রসুন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর সাথে কালিজিরার কথা তো বলে শেষ করা যাবে না, কালিজিরার গুণগুণ বলে শেষ করা যাবে না, এতই উপকারী একটা উপাদান। তো এই মজার কালিজিরা ভর্তাটা কিন্তু একদম রেডি। এটা বাসায় কিন্তু একবার হলেও সবাই ট্রাই করবেন। যেমনই মজার তেমনই লোভনীয়, অসম্ভব মজার কালিজিরা ভর্তা একদম রেডি। তো এই ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এমন মজার মজার ভর্তা রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।